ওয়েফট, এইটা কি এই যে এই লাস্ট যে ইয়ানটা ক্লথের সাথে আছে এটাকে বলা হয় ফেল অফ দ্য ক্লথ। এটা হচ্ছে ফেল অফ দ্য ক্লথ, তোমরা পড়ছো থিওরিতে না? দিস ইজ ফেল অফ দ্য ক্লথ। এখন লাস্ট ইনসার্টেড ওয়েফট কিন্তু ফেল অফ দ্য ক্লথে নাই, সুতরাং এটাকে ফেল অফ দ্য ক্লথে নিয়ে আসতে হবে, অর্থাৎ লাস্ট ইনসার্টেড ওয়েফটকে এইদিকে নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে আনবা? বিটাপের মাধ্যমে আনা হয়, এটাই হচ্ছে বিটাপের কাজ। তার মানে এই রিড, এটার নাম রিড না? রিডের কাজ হচ্ছে কি এটাকে বিট করে ফেল অফ দ্য ক্লথের লাস্ট ইনসার্টেড ওয়েভটাকে নিয়ে আসা। তাইলে এখন আমাদের কাজ হচ্ছে এই রিডকে এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেওয়ানো নাকি? জি স্যার। সামনে আসবে ফেল অফ দ্য ক্লথে নিয়ে আসবে, আবার পিছনে চলে যাবে, আবার সামনে আসবে পিছনে চলে যাবে। তো এই ফরওয়ার্ড মুভমেন্ট, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্টটা আমাকে দেওয়াইতে হবে কোনো একটা মেকানিজমের মাধ্যমে। তোমাদের আমরা বলছিলাম ক্র্যাঙ্কশ্যাফটকে কেন ক্র্যাঙ্কশ্যাফট বলা হয়? এই যে ক্র্যাঙ্ক করা শেপ করা ইউবাকিটির, এদিকে আসো সবাই, এদিকে আসো। এই যে হ্যাঁ, এই ক্র্যাঙ্কশ্যাফটে তোমরা এখন আমারে বলো তো, তোমরা তো চোখ অন্ধ না? না স্যার। ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এই যে একটা দণ্ড দিয়া এটা লাগানো আছে না, এখানে এই রিডটা লাগানো না? তো ক্র্যাঙ্কশ্যাফটটা যখন ঘুরবে তখন কোন ঘটনা ঘটবে? সামনে যাবে পিছনে যাবে, ক্র্যাঙ্কের কারণে না? এইটাই হয়, আর কোনো কাজ নেই। যখন মেশিন ভাই বন্ধ করতেছিল লাস্টের দিকে এসে ভাই কিন্তু ওইটা রিডটা ধরে থামাচ্ছিল, নিচে কেন উঠছিল না, ওটা ছাড়ে দিলে থামায় দিছে আর কি। কেন কি করছেন বইলা দেন তো? এটা ম্যানুয়াল দেখছেন না? যদি হাতে যদি না করি, হাতেরটা মাছ যদি মাঝখানে আসে, মাঝখানে আসার পর যদি পিঠা হয় তাহলে ইয়ান থাকবে না, যদি এখন থাকে ইয়ানের মাঝখানে থাকে, ওটা তো আমি আমার মানে কন্ট্রোল করার জন্য আমি হাত দিয়ে ঠিক আছে? তুই আবার হাত দিয়ে আচ্ছা তাইলে আচ্ছা এদিকে দেখো, তাইলে এই ক্র্যাঙ্কশ্যাফট, এই ক্র্যাঙ্কটা করার কারণে এই এখন সবগুলোর নাম জানতে হবে। তো এটার নাম কি? এটা ক্র্যাঙ্কশ্যাফট পর্যন্ত কিভাবে মোশন পাইতো জানো? ক্র্যাঙ্কশ্যাফট, এটার নাম কি? ক্র্যাঙ্ক আর্ম। আর এই যে দণ্ডটা এটা নিচ পর্যন্ত আছে না, এটার নাম হচ্ছে স্লে শোল্ড। এই যে জ্যাটার মধ্যে। আচ্ছা দেখো তো রিডের মধ্যে কি ক্র্যাঙ্ক আর্মটা কি ডিরেক্ট রিডের মধ্যে লাগানো আছে? না, অন্য একটা জিনিসে লাগানো আছে, যেটার মধ্যে লাগানো আছে এটা স্লে শোল্ড। তার মানে এই স্লে শোল্ডটাকে সামনে পিছনে নিবে, মানে রকিং মুভমেন্ট দিবে। এই রকিং স্লে শোল্ডের রকিং মুভমেন্ট দিবে। যদি স্লে শোল্ড রক করে তাহলে এর সাথে যেহেতু রিড এবং স্লে রেস বোর্ড বা স্লে রেস বলতে পারো, রেস বোর্ড বা স্লে রেস এবং রিড যেহেতু এর সাথে অ্যাটাচ, সুতরাং এ যদি সামনে পিছে যায় এরাও সামনে পিছে আসবে। এইটা বুঝো না এমন কোনো ঘটনা আছে? এইটুকুই, এইটাই তো। এই এক্সপেরিমেন্ট একদিন করার জন্য কোনো দরকার ছিল না? না স্যার, ঠিক আছে। তো একটু দেখা দেন।